আজকে আমরা যে গল্পটা শুনব সেটা কিন্তু সাধারণ কোনো গল্প নয়। এটা উদ্ভাবন, সাহস আর মানুষের অদম্য ইচ্ছাশক্তির এক অবিশ্বাস্য কাহিনী। এমন এক গল্প যা দুটো মহাদেশকে চিরকালের জন্য এক সুতোয় বেঁধে ফেলেছিল। ভাবুন তো সেই সময়টা 1866 সাল। পৃথিবীটা তখন আজকের মতো এত ছোট ছিল না, আর আটলান্টিক মহাসাগর ছিল দুটো মহাদেশের মধ্যে এক বিশাল দুর্ভেদ্য দেয়ালের মতো। আর ঠিক সেই দেয়ালটাকেই ভাঙার জন্য শুরু হলো এক দুঃসাহসিক মিশন। এমন একটা মিশন যার লক্ষ্য শুধু সমুদ্র জয় করাই ছিল না, বরং পুরো মানব ইতিহাসটাকেই নতুন করে লেখার একটা চেষ্টা ছিল। তো চলুন এই মিশনটার ভেতরে একটু ঢোকা যাক। এসএস গ্রেট ইস্টার্ন নামে একটা বিশাল লোহার জাহাজ যাত্রা শুরু করল ব্রিটিশ বন্দর থেকে। উদ্দেশ্য ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত একেবারে সাগরের তলা দিয়ে প্রথম টেলিগ্রাফের তার বসানো। কিন্তু জানেন, এটা কিন্তু তাদের প্রথম চেষ্টা ছিল না। এর আগেও একবার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মাঝপথেই তার ছিঁড়ে যায়। মানে এবারের কর্মীদের কাঁধে শুধু কাজের চাপই ছিল না, ছিল একটা ভেঙে যাওয়া স্বপ্নের বোঝাও। এটা ছিল তাদের শেষ সুযোগ। আর এই অসম্ভবকে সম্ভব করার দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন একজন মানুষ, একজন অদম্য ইঞ্জিনিয়ার, স্যার আলেকজান্ডার উইলসন। উইলসনের কথাটা একবার ভাবুন তো। তার কাছে এটা শুধু একটা ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ছিল না, এটা ছিল পুরো মানব সভ্যতার জন্য একটা বিরাট পদক্ষেপ। তিনি বিশ্বাস করতেন, মানুষ যদি এই বাধাকে জয় করতে না পারে, তাহলে আমাদের অগ্রগতি ওই সমুদ্রের তীরেই থেমে যাবে। যাত্রা শুরুর দিকটা বেশ শান্তই ছিল, কিন্তু তারপরই আটলান্টিক তার আসল রূপটা দেখালো। শুরু হলো প্রকৃতির সাথে মানুষের এক অসম যুদ্ধ। উত্তর আটলান্টিকে যে ঝড়টা উঠল তা ছিল ভয়ঙ্কর। ঢেউগুলো ছিল এক একটা বাড়ির সমান উঁচু। বিশাল জাহাজটা যেন একটা খেলনার মতো দুলছিল। আর ঠিক তখনই জাহাজের ভেতর থেকে ভেসে এলো এক আতঙ্কের চিৎকার। বিপদ একেবারে দোরগোড়ায়, তার ছিঁড়ে গেলেই সব শেষ। সেই ভয়ঙ্কর মুহূর্তে উইলসন যা করলেন তা এক কথায় অবিশ্বাস্য। প্রথমে একটা দড়ি দিয়ে নিজেকে জাহাজের একটা লোহার বিমের সাথে শক্ত করে বেঁধে নিলেন। তারপর বরফ ঠান্ডা ঢেউকে পাত্তা না দিয়ে তিনি সজোরে ধরে রাখলেন সেই ভীষণভাবে কাঁপতে থাকা তারের রিলটাকে। আর ঝড়ের গর্জনের থেকেও জোরে চিৎকার করে তিনি বলে উঠলেন এই কথাটা। তার এই একটা কথাই যেন বাকি কর্মীদের মধ্যে নতুন করে প্রাণ ফিরিয়ে আনল, তাদের মধ্যে সাহস জোগাল। তো এই অদম্য লড়াইয়ের পর কি হল চলুন দেখি। অনেক ঝড়ঝাপটা সামলে জাহাজটা অবশেষে পৌঁছাল নিউফাউন্ডল্যান্ডের উপকূলে। শেষ সংযোগটা বসানো হলো। এরপর নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা। সবাই যেন দম বন্ধ করে আছে। উইলসন টেলিগ্রাফ যন্ত্রের সামনে দাঁড়িয়ে সাগরের নিচ দিয়ে ইউরোপের দিকে পাঠালেন প্রথম সিগন্যালটা। সিগন্যালটা ছিল খুবই সাধারণ, মাত্র দুটো শব্দ, কিন্তু এই দুটো শব্দের মধ্যে লুকিয়ে ছিল এক নতুন যুগের শুরু। কিন্তু এরপর শুরু হলো সেই দম বন্ধ করা অপেক্ষা। আটলান্টিকের এপার থেকে ওপারে কয়েক সেকেন্ডের নীরবতা, কিন্তু সেই কয়েকটা সেকেন্ড যেন ঘণ্টার মতো লম্বা মনে হচ্ছিল। দুটো মহাদেশের সমস্ত আশা আশঙ্কা যেন ওই কয়েক সেকেন্ডের মধ্যেই আটকে ছিল। আর তারপরই অপর প্রান্ত থেকে উত্তরটা এলো। এই শব্দগুলো ছিল একটা অসম্ভব জয়ের শব্দ, যা আটলান্টিকের দুই পাড়েই প্রতিধ্বনিত হচ্ছিল। আসলে ব্যাপারটা শুধু একটা মেসেজ পাঠানোতেই সীমাবদ্ধ ছিল না, এটা ছিল এমন একটা মুহূর্ত যা পৃথিবীকে একেবারে বদলে দিয়েছিল। এই একটা তার, ভাবুন তো, দুটো মহাদেশকে কতটা কাছে নিয়ে এসেছিল। যুদ্ধ থামানো, শান্তি চুক্তি করা, ব্যবসা বাণিজ্য বাড়ানো, এমনকি মানুষের জীবন বাঁচানো, সবকিছুই যেন সহজ হয়ে গেল। এটা ছিল মহাদেশগুলোকে জুড়ে দেওয়ার এক অবিশ্বাস্য সেতু। কিন্তু একটা প্রশ্ন মনে আসেই, এত বাধা, এত বিপদের পরেও এই মানুষগুলো হাল ছাড়েনি কেন? কোত্থেকে এসেছিল এই অবিশ্বাস্য শক্তি? অনেক পরে একজন সাংবাদিক উইলসনকে ঠিক এই প্রশ্নটাই করেছিলেন, আর এই প্রশ্নটাই গল্পের আসল সারমর্মটাকে আমাদের সামনে নিয়ে আসে। উইলসনের উত্তরটা ছিল খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী। এ একটা কথাই হয়তো আমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়, তাই না? মানুষের ইচ্ছার কাছে কোনো বাধাই আসলে বাধা নয়।